নমস্কার এভরিওয়ান। তো আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটা ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে এবং জব ইনফরমেশন আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে স্টাফ নার্সের রিক্রুটমেন্টের একটা বিশাল এবং গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো, যেখানে নার্সিং অফিসারের ক্ষেত্রে বেশ কতগুলো স্টাফ নার্সের ভ্যাকান্সি ফাঁকা রয়েছে, যেগুলো আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি এক বিন্দু মিস করবেন না, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলের সাথে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবে। তো চলো আজকের এই আপডেটটা তোমার সামনে তুলে ধরি। কল্যাণ সিং সুপার স্পেশালিটি ক্যান্সার ইনস্টিটিউট ডিপার্টমেন্টের তরফ থেকে একটা স্টাফ নার্সের নার্সিং অফিসারের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা আজকের আমরা এই ভিডিওটিতে তুলে ধরবো, যার রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা তোমরা আমার ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এবং সেই সাথে সাথে পোস্টিং কত রয়েছে এসটি ক্যাটাগরির এবং ইউআর ক্যাটাগরি, সেই সাথে সাথে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে, সব কিছু মিলিয়ে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ওটি টেকনিশিয়ান, অ্যানাস্থেসিয়া টেকনিশিয়ান এবং অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ইকো টেকনিশিয়ান, তোমরা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো বা যে সমস্ত স্টুডেন্ট আমার ভিডিওটি দেখছো, অতি অবশ্যই তোমরা এই পিডিএফটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। এবং সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা এই পিডিএফটি ওপেন করে নিয়ে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পারো। আজকের আমরা ভিডিওতে যেহেতু স্টাফ নার্সের ভ্যাকান্সি নিয়ে তোমার সামনে তুলে ধরবো যেহেতু, এবং সেই সমস্ত স্টুডেন্টদের বলবো যে সমস্ত স্টুডেন্টরা নার্সিং অফিসারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চলেছো, সেই সমস্ত স্টুডেন্টদের বলবো যে কি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্কটা রয়েছে, পিডিএফের লিঙ্কটা ডাউনলোড করার পরে তোমরা এখানে দেখতে পাবে। সেটা হচ্ছে কি, নোটিশটা পাবলিশ করা হয়েছে 16 তারিখে যেহেতু, এবং তোমরা যেহেতু আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নার্সিং অফিসারের জব ভ্যাকান্সি, যেখানে তোমার টোটাল 264টি ভ্যাকান্সি রয়েছে এবং লেভেল পে রয়েছে 7 পে লেভেলে, যেখানে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 44,900 টাকা থেকে 1,42,000 টাকা পর্যন্ত। তোমরা 1,42,400 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাচ্ছ, পার মান্থ এখানে পেয়ে যাচ্ছ। এবং সেই সাথে সাথে তোমাদের এখানে আরও একটু বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে কি দেখো, এখানটা বলা হয়েছে এসসি ক্যাটাগরির 56টি ভ্যাকান্সি রয়েছে এবং আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরি 106টি ভ্যাকান্সি রয়েছে। এরপরে যে সমস্ত ভ্যাকান্সিগুলো রয়েছে তোমরা উপরে যে লেখা হয়েছে সেই টাইপ দেখে দেখে তোমাদের এখানে দেখে নিতে পারো যে কোন ক্যাটাগরির উপর কতটা ভ্যাকান্সি রয়েছে। এবার যেহেতু টোটাল ভ্যাকান্সি রয়েছে 264টি এবং স্যালারি বেশ ভালো পরিমাণে রয়েছে। এবার আমরা চলে যাবো এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে এবং ফর্ম ফিল আপের ডেট কবে এবং কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। এখানে আর একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, যেটা হচ্ছে কি তোমাদের ফর্ম ফিল আপের সময় যে কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে, এটা একটু বেশ ভালোভাবে তোমার জানা রাখা দরকার। সেটা হচ্ছে ফার্স্ট আমরা দেখে নেবো, সেটা হচ্ছে কি দেখো, যে ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লিকেশন ফিস এবং জিএসটি চার্জ, সেই সাথে টোটাল অ্যাপ্লিকেশন ফিসটা, ঠিক আছে। এবং ইউআর ক্যাটাগরি পার ক্যান্ডিডেটতে তোমাদেরকে 1000 করে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। সেই সাথে জিএসটি ধরে জিএসটি ধরে সেখানে টোটাল হচ্ছে 1,180 টাকা, 1,180 টাকা। এবং ওবিসি ক্যান্ডিডেট এবং এসসি ক্যাটাগরি সেই সমস্ত তোমরা এখানে ক্যাটাগরি ভাগ অনুযায়ী তোমাদের টোটাল জিএসটি চার্জ কত টাকা রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত টাকা রয়েছে, টোটালটা দেখে নিতে পারো। নিচের দিকে স্ক্রল করবো, আরও যে ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের সামনে বলা হয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। এখানে একটা ইম্পর্টেন্ট আপডেট, যেটা হচ্ছে কি তোমরা অনেকে ভাবছো যে এই যে মেন ওয়েবসাইটটা আমি যাবো কীভাবে, সেখানে আমার ভিডিও ডিসক্রিপশন অথবা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমরা লিখতে হবে careerinstitute.edu.in, এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো তাহলে সেখান থেকে তোমরা এই আপডেটটা অলরেডি পেয়ে যাবে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আরও ইম্পর্টেন্ট আপডেট কী বলা হয়েছে। এবার আসে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে। নিচের দিকে স্ক্রল ডাউন করবো, আমরা যেহেতু স্টাফ নার্সের অর্থাৎ নার্সিং অফিসার নিয়ে আলোচনা করতে চলেছি, সেহেতু আমরা নার্সিং অফিসারটি এখান থেকে চুজ করব, যেখানে লেখা থাকবে যে নার্সিং অফিসার বলে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নার্সিং অফিসার অলরেডি তোমরা ওপেন হয়ে গেছে, যেটা আমার ভিডিও ডিসপ্লেতে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করতে চলেছো বিএসসি অনার্স নার্সিং এবং বিএসসি নার্সিং ফর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড ইকোনমিক ইনস্টিটিউট ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের এটা রেকগনাইজ থাকতে হবে। এবং সেই সাথে সাথে এবং পোস্ট বিএসসি নার্সিং যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সেটাও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে সাথে যে সমস্ত স্টুডেন্টরা জিএনএম রয়েছে অর্থাৎ জেনারেল নার্সিং অ্যান্ড ওডিফারি, সেই সমস্ত স্টুডেন্টদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং সেই সাথে সাথে ইনস্টিটিউট এবং বোর্ড অর কাউন্সিলের তোমাকে কলেজের নাম থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং সেই সাথে সাথে 2 ইয়ার এক্সপেরিমেন্ট মিনিমাম 50 বেডের হসপিটালে তোমাকে যদি থাকে তাহলে তোমার
50 বেডের হসপিটালে তোমার যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এটায় এলিজিবিলিটির জন্য একেবারে প্রস্তুত। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এটা অ্যাপ্লাই করতে চাও অতি অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করবে। তো এতটুকুই জানানো ছিল আজকের এই ছোট্ট আপডেটটিকে। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।